হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিন্স মামুন ভাইয়া ও লেলা আপা, এই ভেড়ির জ্বালাতে আমি বাঁচি না। এই ভেড়ির জ্বালাতে আমার ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। আমি তো মনে হচ্ছে মরে যাই অবস্থা। আমার বুকের ভিতরে দরপর চরপর 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 করে। এই ভেড়িকে আমি যেখানে যাই এই ভেড়িকে দেখতে পাই। আমার হচ্ছে ফেসবুকে টাইম লাইনে দেখতে পাই, আমি ইউটিউবে ঢুকলে এই ভেড়িকে দেখতে পাই। অথচ এই ভেড়ির কোনো পেজে কোনো কিছুতে আমার লাইক কমেন্ট কোনো কিছু করা নাই, কোনো সাবস্ক্রাইবও করা নাই। যাই হোক, এই ভেড়ি যে একটা নির্লজ্জ বেহাইয়া ভেড়ি। আরে ভেড়ি, তোকে যে ভালোবাসে না মামুন, তোকে যে সবসময় বলে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি কেন বুঝো না লেলা আপা যে তোমাকে প্রিন্স মামুন ভালোবাসে না? যাই হোক, এই বেডি তো নির্লজ্জ, এ তো লজ্জা ছাড়া, লজ্জা শরম ছাড়া মানে কিচ্ছু নাই। এই বেডিতে কেমন বেহাইয়া একটা বেডি। যদি তোকে ভালো না বাসে তুই কি জোর করে ভালোবাসা নিতে পারবি? ভালোবাসা কি জোর করে নেওয়া জিনিস? আরে ভাই তুই আরো কত প্রিন্স মামুন পাবি? আরো এরকম করে খাওয়ান দিলে অনেক প্রিন্স মামুন পাবি। তুই খাওয়ান দিতেই থাক। 35 সে চাই প্রিন্স মামুনের হচ্ছে 45 হয়ে থাক, কিন্তু খাওয়ান দিলে কি কোনোদিন 45 করা যায়? যাই হোক, প্রিন্স মামুনের তো 23 বা 24 চলছে। যাই হোক, আমি আর না বললাম। হে বেডি করছে কি, তার নাকি দুইটা স্বামী ছিল, হচ্ছে দুইটাই ক্যাপ্টেন। প্রথমে ডিভোর্সে যাওয়ার আবার আরেকটা বিয়ে করছে, সেটাও নাকি ক্যাপ্টেন। হে বেডি, তুই হচ্ছে এত সুন্দর হচ্ছে জায়গায় তোর বিয়ে হয়েছিল। যাই হোক, তোর পার্সোনাল ম্যাটারে না কথা বলি, তুই যে কারণে তুই ডিভোর্স দিতিস, তুই আর আর্মি অফিসারকে বিয়ে করছিস, সব বাদে তোর এই প্রিন্স মামুনকে বিয়ে করতে হলো। যাই হোক, হে বেডি আবার কি করছে, হে বেডিকে একবার মামুন নিয়ে যায় এমন পিটন দিছে, ঘুরতে নিয়ে গেছিল। বেডি কি করছিল নাকি বলছিল, মামুন রাগ সহ্য করতে পারেনি। যাই হোক, তারপর আবার ঠিক হয়ে গেল। হে বেডি, তোকে যদি এতই ভালোবাসে তাইলে তোকে যদি পিটলো তাইলে তুই পিটনটা ঢেকে রাখতি, তুই আবার সবার সামনে পাবলিক করলি কেন? ও আমি তো ভুলেই গেছি, তুই তো সবসময় টাইম লাইনে থাকতে চাই। হে বেডি আবার কি করলো, তারপরে থাকতে হে বেডি আবার করলো কি, তাকে হচ্ছে নারী নির্যাতন মামলায় পুলিশে দিয়ে দিল। মামুন তো মনের খুশিতে মনের আনন্দে মামুন কি করতে শুরু করলো, মামুন করলো কি হচ্ছে ঈদের দিন নেচে গিয়ে নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করলো। তারপরে যখন মামুন বের হয়ে আসলো, মামুন দুধ দিয়ে গোসল করে ফেরেস্তা হয়ে গেল। সে ভাবলো আমি আর কোনোদিন লেলার কাছে যাবো না। আর এই যে কষ্টে দুঃখে লেলা আপা হচ্ছে মরে যায়। মামুনের তো হচ্ছে জেলখানে চুল কেটে ফেলছিল, লেলা আপা এই দুঃখ না সহ্য করতে পেরে সে নিজেরও চুল কেটে ফেলো। আসলে কিছুই না, সবার টাইম লাইনে থাকা ধান্দা। সে সবসময় ভাইরাল টপিক নিয়ে থাকতে চায়। যাই হোক, তারপরে কি করবে কিছুদিন সে একটু অফ ছিল, অফ থাকতে কি করলো, ও হ্যাঁ, প্রিন্স মামুনকে কি বলবো, ব্লগার, টিকটকার নাকি ফ্রিল্যান্সার, সে ভালো ইনকাম করে সে ভালো জায়গায় যাইতে চাই, সে হচ্ছে বড় হতে চাই। হ্যাঁ, আমি প্রতিষ্ঠিত হোক, আমি দোয়া করি, আমি লেলাপার জন্য দোয়া করি, আমি প্রিন্স মামুনের জন্য দোয়া করি। এই যে বেডি নির্লজ্জ বেডি, বেশরম বেডি, বেহাইয়া বেডি, তুমি যে আবার হচ্ছে মামুনকে নিয়ে একটা গান করছো, মামুন যে ব্যঙ্গ করছে গানটা, তুমি আবার কি বললা, আমার থেকে মামুনের কণ্ঠে সুন্দর, মামুন সুন্দর গান করেছে, আমি এটাতে অনেক খুশি হয়েছি যে মামুন আমাকে ব্যঙ্গ করে গান করেছে। হ্যাঁ রে বেডি, তুই যদি জানতি তাহলে তুই হচ্ছে মামুনকে রিকোয়েস্ট করতি যে হচ্ছে মামুন তুমি গান করো। তোর কি জন্য গান করা দরকার? তোর কি গান আমরা শোনার জন্য পড়ে মরছি? তোর গান শোনার জন্য আমরা এত টাকা দিয়ে ওয়াইফাই বিল দিয়ে কি হচ্ছে আমরা নেট চালাই নাকি? মানুষ কি হচ্ছে হাজার হাজার টাকা খরচ করে এই যে হচ্ছে ইয়া করে না? আমি তোকে ভাবো আবাদি বেডি, তুমি এগিয়ে যাও, তুমি সবসময় সবার টাইম লাইনে থাকো আর এইভাবে ভাইরাল টপিক হয়ে থাকো, আর তুমি লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি বেডি, নির্লজ্জ বেডি। যাই হোক, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আমার আর ভালো লাগছে না, আমার তো একদম মনে অশান্তি বিরাজ করছে।